হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে তোমাদের একটা রেসিপি দেখাবো। আজকে এই প্রথম আমাদের ইঁচড় আনলো এবারে। এই যে ইঁচড়ের তরকারি করবো। ইঁচড়গুলো কেটে নিয়েছি, আর এই দেখো এখানে আলুগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি একটু নুন হলুদ দিয়ে এটা ভাপিয়ে নেব। দেখো ভাপিয়ে নিয়েছি। এবার আমি তেলের উপর ইঁচড় আর আলুটা কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই দেখো আমি নুন হলুদ দিয়ে ইঁচড়টা সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে এই যে ভালো করে এখন ভেজে নিলাম। দিয়ে তারপরে এই দেখো একে একে সব মশলা দিয়ে দেবো। তেলের উপর আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, জিরে আর তেজপাতা দিলাম। আজকে আমি নিরামিষ করব এটা। আর দেখো টমেটোও দিয়ে দিলাম, কারণ আজকে শনিবারে নিরামিষই রান্না হয়, তাই নিরামিষ করব। এখানে আমি আদা জিরে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম। আর এমনি আমি দেবো দেখো ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেবো কিন্তু ধনে গুঁড়ো। এই দেখো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ আর জিরে আর এটা আমার বাটাই ছিল, জিরে আদাটা। আর ধনে গুঁড়োটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতন। আর এই দেখো মশলা বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি ইঁচড় ভাজাগুলো দেবো। দেখো তেল ছাড়া পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। দিয়ে এবার কিন্তু আমি এই যে ভাজা ইঁচড় আর আলুটা আমি দিয়ে দেবো। নিরামিষ দিনেও যে খেতে খারাপ হয় তা কিন্তু নয়, নিরামিষও কিন্তু দারুণ লাগে খেতে। দেখো আমি ভালো করে কিন্তু এটা মাংসের মতো কষিয়ে নিচ্ছি। দেখো ইঁচড় তো মাংসই, গাছ মাংস। দেখো ইঁচড়টা কত সুন্দর লাগছে দেখতে। এই কষানোটাই মনে হয় খাওয়া হয়ে যায়, কিন্তু কষানো দিয়ে তার ভাত খাওয়া হবে না, সব ভাত। এই দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমি একবারে শুকনো কষা করব না, আজকে একটু হালকা রস করব। এই দেখো আমার ঝোলটা ফুটে গেছে। আমি গরম মশলা দিয়ে দিলাম, আর সাথে কিন্তু ঘিও দিয়েছি। এবার ঝোলটা নামিয়ে ঢাকা দিয়ে রাখলেই গন্ধটা হয়ে যাবে। আর দেখো কত সুন্দর লাগছে তরকারিটা, খেতেও কিন্তু দারুণ।